সবাইকে গুড মর্নিং। আজকে মহালয়া আর সকাল সকাল উঠে আমার শ্যাম্পু চান সব হয়ে গেছে। একবার আমি ভোর 4টায় উঠে রেডিও শুনেছি আর তারপর আবার ঘুমিয়ে পড়েছিলাম, আবার 8টার সময় উঠেছি। তো যাই হোক, আজকে মহালয়া আর তোমরা জানোই আমাদের বাড়িতে পুজো হয়, মানে দুর্গা পুজো হয়। তো আজকে থেকেই সব জোগাড়জান্তি শুরু হয়ে গেছে। আমাদের বাড়িতে বাউনও ঢুকে গেছে, মানে রান্নার যে বাউন সে ঢুকে গেছে। আর আজকে বিকেলে আমাদের পুজোর 3 বাউন ঢুকে যাবে আর 2 বাউন ষষ্ঠী থেকে ঢুকবে। তো যাই হোক, তোমরা সাথে থাকো, সব বুঝতে পারবে, সব দেখতে পাবে। এখনও বিছানা টিছানা সেরকমভাবে তোলা হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ সব পড়ে আছে অগোছালো হয়ে, কারণ এখনও কেউ আসেনি বিছানা তুলতে। তো বিছানা টিছানা তুলে তোমাদের ঘরটা ভালো করে দেখাবো। আর ওই ঘরে ভাই পড়ছে, চলো তোমাদের নিয়ে যাচ্ছি। এই দেখো, ভাই পড়তে বসেছে, এরপর কালকে হয়তো পড়বে, তারপর হয়তো আর পড়বে না ও। আর দেখো ঘরটা পুরো অগোছালো হয়ে আছে, সব জায়গায় জিনিসপত্র ছড়িয়ে আছে একদম। তো সব জিনিসপত্র গোছাতে হবে, কিছুই গোছানো হয়নি। আর আমাদের ঘরে যেহেতু কাজ কমপ্লিট হয়নি, ওই জন্য কাঁচও এখনও লাগানো হয়নি, পুরো ঘরটার খুব খারাপ অবস্থা। তো পুরো ঘর দোয়ার গোছানো হবে। আমি সকালবেলা উঠেই ভিডিও শুরু করে দিয়েছি। এই দেখো, ইনি হচ্ছেন আমাদের রান্নার বাউন। আর মা আর সরস্বতী আন্টি ওনাকে সব মশলাপাতি গুছিয়ে আজকের মতন দিয়ে দিচ্ছে। মোটামুটি যদিন চলবে, তারপর আরও মশলাপাতি ওনাকে দেয়া হবে। এটা আমাদের রান্নাঘর, যেটার অবস্থাও খুব অগোছালো। সকালবেলা চা হয়েছিল, বাউন ঠাকুর বলছে এখন ভিডিও না করতে, তাও আমি শুনছি না, আমি ভিডিও করছি। আর এদিকে মা আর সরস্বতী আন্টি দুজনেই খুব ব্যস্ত, জিনিসপত্র দেয়া নেওয়া করছে ওরা। তারপর এই দেখো, এটা আমাদের বারান্দা, এখনও না কাজ কমপ্লিট হয়নি, অনেক জায়গায় অনেক কিছু পড়ে আছে, সব গোছাতে হবে। মা আজকে সকালে শুধু পুজোটাই আপাতত দিতে পেরেছে। আর এমনি সময় আমি দিয়ে দিই প্রত্যেক দিন, কিন্তু আজকে আমি দিইনি, আজকে মাই পুজো দিয়েছে। আর এখানে ঠাকুরের একটা বাজনাও কেনা হয়েছে নতুন, যেটা আমি তোমাদের পরে দেখিয়েছি। ওই বাজনাটা বাবা গিয়ে কিনে এনেছিল। আর আমাদের ব্যালকনিতে একটু গাছ টাছ রাখা আছে, কাজ পুরোটা কমপ্লিট হয়নি এখনও। বাবা হাঁটাচলা করছে, ওদিকে সরস্বতী আন্টি ফ্রিজে কিছু একটা করছে। মেয়ে তো বলেইছে যে আমাদের বাড়িতে পুজো হয়, তবে কি জানো তো, পুজোতে এত ব্যস্ত থাকি যে ভিডিও করার মতো অবসর পাই না। মানে হাতে মোবাইলটা নেব কি মনেই থাকে না, মানে এত ব্যস্ততা। বাড়ির পুজো হলে যা হয়, দেখো আমি না নতুন ঘর দুয়ার ঠিক করেছি এবং 3 মাস 4 মাস ধরে আমাদের কাজ হয়েছে, যার জন্য আমি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি, দেখাতে পারিনি। আজকে সরস্বতী এখনও বিছানা টিছানা পরিষ্কার করে নিলে আর আমি তোমাদের দেখাচ্ছি যে কিভাবে কি করেছি। এবার কিছুটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে টিভি ক্যাবিনেট, তারপরে দেখো ও ঘরটাও হয়েছে। আমি একটু দেয়ালে তোমার এই ওয়ালপেপার আছে না, ওয়ালপেপারগুলো লাগিয়েছি। আর এদিকে দেখো ওয়ার্ড্রপটা করেছি, ওয়ার্ড্রপ একদম একটা বড় করে করেছি। ওয়ার্ড্রপের সাথে এই যে সাইডে আবার কর্নার সেলফ যেগুলো হয় না, কর্নার সেলফগুলোও করেছি। দেখো সরস্বতী এসে গেছে, এখনো পিঙ্কি আসেনি। আচ্ছা, আমাদের ঠাকুরমশাই এসে গেছে, জানো তো, রান্নার ঠাকুর মেয়ে বললো না এসে গেছে, তাকে সমস্ত জোগাড় দিচ্ছিলাম। তো এই দেখো গোপালের আসনটা দেখো করেছি, এটা নতুন হয়েছে জানো তো। তোমরা আমাকে জানিও যে কেমন হয়েছে। হ্যাঁ, এখনও আমার কাজ ইনকমপ্লিট, মানে পুরো কাজ হয়নি, ওয়ালপেপারের কাজ এখনও চলছে। এই দেখো সব ইনকমপ্লিট। আর এই সোফাটাও আমি নতুন কিনেছি, কিন্তু এখনও গুছিয়ে উঠতে পারিনি, পুজোর সমস্ত ঝাড়াঝুড়ি চলছে বাড়িতে, ওই জন্য কিছু করে ওঠা হয়নি। আর এই দেখো এখানে কিছু লাইট আমি কিনেছি, লাইটগুলো কি সুন্দর দেখো। এটা 3 রকম কালার হয় জানো তো। এই দেখো এটা একটা কালার, আবার এটা একটা কালার, আবার এটা একটা কালার, দেখেছো? এই রকমভাবে হয়। আর ওইদিকে একটা স্ট্রিট লাইট লাগিয়েছি, সেটা দেখাবো। হ্যাঁ দেখো, এখানেও এখনও ইনকমপ্লিট, ওইদিকে কোনা টোনা এখনও হয়নি, স্কার্টিং হয়নি। আর এর ভেতরেই সমস্ত ওই ওয়ালপেপারগুলো রয়েছে, ওরা আসবে লাগাতে। আর ওদিকে তো ঠাকুরমশাই আমাদের রান্না করছে, রান্নায় যে আলুর পুরা এসে গেছে দেখো। আর এই যে দেখো কাটাকুটি চলছে, এগুলো কালকে থেকে, আজকে রাত্রির থেকেই বাউন্ডার ঢুকে গেলে বড় সড়ো তোড়জোড় আরম্ভ হয়ে যাবে। এই জায়গাটায় আমাদের রান্না হয়, হ্যাঁ, আর অন্য সময় জিনিসপত্র থাকে। আর বাসন টাসন সবই বের করা হয়ে গেছে, এই দেখো সব বাসন বেরিয়ে গেছে, বাসন নিয়ে সব রান্না হবে।
দেখেছো? এখন মানে এত কাজ, কিন্তু আমার তো হাতে ব্যথা জানো, আমি একা কোনো কাজ তো সেভাবে করতে পারি না, আমাকে ওরা করে করে দেয়। এবার ওদের ভরসাতেও আমি থাকি। ছেলে স্যার এসেছে, ছেলে পড়ছে, এবার সরস্বতী এসে গেছে, ও বিছানা টিছানা তুলছে। আমার যে সকালবেলা ঘর মোছা করে, সে আর এখন আসেনি জানো তো, সে কতদিন ধরে কামাই করে রয়েছে। যাই হোক, যা করছে করুক, মায়ের দয়া, মা ঠিকই সব জোগাড় করে দেবে। তোমরা সবাই সঙ্গে থেকো, আমি চেষ্টা করব প্রত্যেক দিনে কিছুটা করে হলেও, ছোট করে হলেও ভিডিওগুলোকে পোস্ট করতে চেষ্টা করব। আমি কথা দিতে পারছি না, কারণ আমার বাড়িতে এত কাজ, বাড়ির পুজো যে হয়ে ওঠে না। মা আসেনি, মাকে বোধহয় রোববার আনা হবে, কারণ আমাদের তো এই এলাকায় মানে যখন তখন কোনো কিছু ঢোকানো যায় না, গাড়ি ঢুকবে না। তা দেখা যাক কিভাবে আসে। আর আমাদের ঠাকুর আসে কাঁধে করে, জানো, আমাদের কিন্তু ঠাকুর গাড়িতে আসে না, আমাদের ঠাকুর কাঁধে করে আনতে হয়, আমাদের সেটাই নিয়ম। আমাদের 350 বছরের পুজো, আমাদের গাড়িতে ঠাকুর আসেনি কোনো দিন। জানো, মা আসেনও কাঁধে করে, জানো কাঁধে করে। সেই জন্য যখন ঠাকুর আসবে তোমাদেরকে দেখাবো, ঠাকুর যখন ঢুকবে তখনও দেখাবো। এখন আমি একটু কাজকর্ম করি, আবার তোমরা সঙ্গে থাকো, আবার পরে আসছি। এখানে আমি একটু সাজাগোজার জায়গাটা গুছিয়ে নিচ্ছিলাম, কারণ সব না কাজের জন্য ওলটপালট হয়ে গেছিলো। যতটা সম্ভব তোমাদের দেখিয়ে দেখিয়ে আমি করার চেষ্টা করছিলাম, কিন্তু আজকে আমার ফোনটা খুব গন্ডগোল হচ্ছিল, সেই জন্য খুব অসুবিধে হচ্ছিল। দেখো, এটা আমার মেকআপ ফিক্সার আর ল্যাকমির প্রাইমার, আর এখানে যা আছে সবই আমার দিদির মায়ের একসাথে মেশানো। কিছুটা রাখা হয়ে গেছিলো, বারবার ফোনটা প্রবলেম করছে, আমি দেখাতে পারছিলাম না। এটা হচ্ছে আমাদের কনসিলারের প্যালেট, আর এগুলো হচ্ছে সব টিপের পাতা, যেগুলো আমি অনেক দিন বাদে খুঁজে পেয়েছি। আমি অনেক দিন ধরে এগুলো খুঁজে পাচ্ছিলাম না, কাজের জন্য কোথায় কী সব ঢুকে গেছিলো। তো বেশ অনেকগুলোই টিপের পাতা আছে, ছোট থেকে বড় রেঞ্জিং সাইজে, কারণ আমরা ছোটোগুলো পড়ি আর মা বড়গুলো পড়ে। বিকজ বড়গুলো না আমি খুব একটা পড়ি না, আমার খুব একটা ভালো লাগে না, বিকজ আমার মুখটা একটু ছোটো মতন, তো বেশি বড় টিপ আমার ভালো লাগে না। এটা দেখো, একটা লুজ পাউডার পন্ডসের, এটা মাঝে মাঝে ইউজ করি আমি চান করে ওঠার পর বা সেরকম। আর এগুলো হচ্ছে সব লিপস্টিক, কিছুটা জুডিও থেকে কেনা, কিছুটা অনলাইনে মাইগ্ল্যাম থেকে কেনা। তো যাই হোক, সবকটা লিপস্টিক আপাতত এখানে নেই, কিছু কিছু আছে, বাকিগুলো কোথায় সত্যি কথা বলতে তাও আমি জানি না। আর হয়তো ক্যামেরাটা একটু দূরে রেখেছি, নাহলে পুরোটা তোমরা দেখতে পাবে না, তোমাদের কাছে নিয়ে গিয়েও আমি দেখাবো। এটা আরেকটা লিপস্টিক, আর এটা হচ্ছে আমার জুডিও থেকে কেনা লিপ গ্লস। আমার জুডিওর অনেক জিনিসই আছে, কারণ আমাদের বাড়ি থেকে 15 মিনিট দূরেই একটা আউটলেট খুলেছে জুডিওর, তো আমি মাঝে মাঝেই জুডিও যাই কিছু দরকার হলে। আর সত্যি কথা বলতে খুব কস্ট ফ্রেন্ডলি, তো সেরকম কোনো অসুবিধে হয় না। আর দেখো, এগুলো আমার আরও কয়েকটা লিপস্টিক, বিভিন্ন কোম্পানির, একটা লিপ বামও আছে বেবি লিপসের, তো সেগুলো সব আমি গুছিয়ে গুছিয়ে রাখছি আস্তে আস্তে। আর আমার বাড়িতে যেহেতু এখনও কাজ টাজ কমপ্লিট হয়নি, তো আলমারিটাও আমি একদিন গোছাচ্ছিলাম আমি আর দিদি মিলে, সেটাও পুরো শেষ হয়নি, অর্ধেকটাই গুছিয়ে উঠতে পেরেছি। এই দুটো হচ্ছে, একটা হচ্ছে লাইনার, লাল ছোটোটা যেটা ছিল ওটা লাইনার, আর বড়টা হচ্ছে কাজল। কাজলটা আবার জুডিওর, আর ওটা কপার কালারের, আর যে লাইনারটা ওটা ফেসেস ক্যানাডার। আর এই দুটো হচ্ছে আরও দুটো কাজল, ওটা ছিল কপার কালারের, এটা ব্ল্যাক কালারের দুটো কাজল, একটা মেবেলিনের, আবার একটা ফেসেস ক্যানাডার। আর এইটা হচ্ছে একটা বক্স, যেটার মধ্যে ওই কুচকার জিনিসপত্র রাখা থাকে, যেরকম হ্যান্ড ব্রেসলেট, সেফটি পিন, চুলের ছোটো খাটো ক্লিপ, ওইগুলো এই ছোটো বক্সটার মতন মধ্যে রাখা থাকে। আর এগুলো হচ্ছে চিরুনি, আরও কটা চিরুনি আমি পরে রেখে দিয়েছিলাম, আপাতত যেটা হাতের সামনে পেয়েছিলাম সেটাই ওখানে সাজিয়ে রেখে দিয়েছিলাম, বিকজ না হলে না চিরুনি খুব হারিয়ে যায়, নিয়ে আর কেউ জায়গায় রাখে না ইউজ করার পর, ইনক্লুডিং মি, আমিও একই কাজ করি। তো চিরুনি টিরুনি খুব হারিয়ে যায়, তো ওই জন্য আমি গুছিয়ে একটা সাইডে রেখে দিলাম। আর কিছু ছোটোখাটো বক্স টক্স আছে, সব খুলে দেখানো সম্ভব ছিল না, তো যেগুলো দেখানোর আমি দেখিয়েছি। এই দেখো, এটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য কানের দুলের বক্স, আমার অনেকগুলো কানের দুলের বক্স, তার মধ্যে এটা একটা, আর এটার মধ্যে ঝুমকো টুমকো অনেক ছিল, আমি একটাই তোমাদের দেখিয়েছি, আমার সব দেখাতে গেলে এখন দিন কেটে যাবে। এটা হচ্ছে চন্দ্রানী পার্লসের একটা বক্স, যেটার মধ্যে একটা কানের দুল আছে।
এটাও আমি রেখে দিলাম। আরও আমাদের অনেক জুয়েলারিজ আছে, সেগুলোও আমাকে সব গোছাতে হতো। পুরো গোছানোটা তোমাদের আমি অফকোর্স দেখাতে পারিনি, কারণ অনেক জিনিস ছিল। আর এগুলো হচ্ছে মেকআপ ব্রাশেস, যেটা অনেক দিন ধরে ধোয়া হচ্ছিল না, তো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম এগুলোকে ধোবো বলে ভালো করে। আর আমার একটা ছোটো পাফও ছিল, যেটাকেও আমি নিয়ে নিয়েছি এটার মধ্যে টু ওয়াশ ইট আউট, বিকজ খুব নোংরা হয়ে গেছিলো আর তোমাদের দেখাতে গিয়ে সব পড়ে যাচ্ছিলো। তো যাই হোক, এগুলো আমি তুললাম, তুলে একটা সাইড করে রেখে দিলাম, যে এটা গোছানো হলে তবে ধুতে দেবো। আর দেখো, আমি তোমাদের একটা ক্লোজ ভিউ দিচ্ছি। এইভাবে আমি সব গুছিয়েছিলাম, সব মানে 4টে তাক পুরো ভরে গেছিলো। ইনফ্যাক্ট আরও জিনিস ছিল, সেগুলো আমি পরে রাখবো, আমার আর সময় হয়ে ওঠেনি, কারণ তখন মা ডাকছিল একটু কাজে। তো ওই জন্য যতটা পেরেছি সব গুছিয়ে রেখেছি। এগুলো সব পুরনো প্রোডাক্টস, নতুন তো এখনও আমার রাখাই হয়নি কিছু। আর এখানেও কিছু যাবতীয় জিনিসপত্র আছে, হার গয়না, চুড়ি, নেকলেস, এইসব রাখা আছে। তো সব কিছু তোমাদের একদিন পরে ভালো করে দেখাবো। এই দেখো, নিচে এসে গেছি, মা আর জেম্মা এখানে কত কাজ করছে দেখো। দেখো, এতক্ষণ তো মেয়ে তোমাদেরকে সব দেখালো কোথায় কি সাজার জিনিস রেখেছে করেছে। আর দেখো, এখানে ঠাকুর ঘরে এবার আমরা বরণডালা সাজাচ্ছি। এটা হচ্ছে ছোট বরণডালা, জানো তো। এই ছোট বরণডালাটা কালকে ঘট বসবে, তো ও কালকে লাগবে, সাজাচ্ছি। আর বড় বরণডালা আর একটা সাজাবো, ওটা ওই পঞ্চমীর দিন সাজিয়ে ফেলবো। ষষ্ঠী থেকে আবার বড় বরণডালাটা লাগবে, তাই দুজনে মিলে বসে এইগুলো গোছগাছ করছি। কী কী জিনিস কালকে লাগবে সেগুলোকে জোগাড় করছি। আমার এই ম্যাক্সিটা আমি ঠাকুর ঘরেই পরি, ওই জন্য সকাল থেকেই আজকে এটাই পরে আছি, পরে থেকে কাজ করছি। তা আমার যা আমাকে বলল যে কালকে থেকে তুমি এক কাজ করো, যখন ভিডিও করছো তাহলে একটা শাড়ি পরে নিও। আলাম হ্যাঁ গো, তাই করব, কালকে থেকে সব পরবো। আজকে আর হয়ে ওঠেনি, এত সকাল থেকে ব্যস্ত ছিলাম যে পেরে উঠিনি। এই দেখো, আমি এখন সুপুরি গুনছি, 64টা সুপুরি লাগে, তো সেইটা গুনছি। আর এই দিকে হচ্ছে, হ্যাঁ, এই যে দেখো একটা বাজনা এসেছে, ওই যে কাঁসর ঘন্টা সব একসাথে বাজবে। এটা হচ্ছে আমাদের নিত্য পুজো হয় মায়ের ঘরে, আর এই ঘরে তো বাবা লোকনাথ আছেন, এইখানে পুজোর সময় বাজানো হয়। আর এইটা আমাদের বাড়ি, এখন এই বারান্দাতেই আমাদের লোকজন খাওয়ানো হয় পুজোর সময়। এই বারান্দায় বসিয়ে খাওয়ানো হয়, নিচে বসিয়ে। আর যাদের একটু পায়ের অসুবিধা আছে না, এই ঘরের মধ্যে তাদেরকে টেবিল চেয়ারে বসাতে হয়। দেখো, বাবা বসে আছেন, বাবা লোকনাথ, আদ্যামা, এদিকে সিংহবাহিনী, জগন্নাথ, মা দুর্গা, তারপরে হনুমানজি, সবাই বসে আছেন। এটাই যে কাকা শ্বশুর, কাকি শাশুড়ি ছবি। আর এই বারান্দা আমাদের লম্বা বারান্দা, এইখানে আমাদের কত স্মৃতি জানো। মা বাবা যতদিন বেঁচে ছিলেন, মানে শ্বশুর শাশুড়ির কথা বলছি, তাদেরকে নিয়ে একসাথে থাকা, আমাদের খুব হই হই করে আনন্দ করে দিন কাটতো গো। সেই সব কথা আজকে কতদিন হয়ে গেল, বাবা মারা সব চলে গেছেন, আর ভালো লাগে না, খুব ফাঁকা হয়ে গেছে এত বড় বাড়ি। সব সময় যেন তাদের কথা মনে পড়ে, হাঁটতে চলতে উঠতে বসতে, তাদের স্মৃতিগুলো। আজকে সব কিছুই তো শিখেছি তাদের কাছ থেকে না। এবার দেখো, হলুদগুলো বাছতে হচ্ছে, মানে গুনতে হচ্ছে। 64টা হলুদ লাগবে, 64টা সুপুরি বেচেছি, এবার হলুদ। এবার মাকে দেখো এখনও পুজোর শাড়ি পরানো হয়নি। সবাইকে গুড ইভিনিং। আমার না মানে আমি অর্ধেক ভিডিও করে ইভিনিংয়ে চলে এসেছি, তার কারণ আমার ফোনটা হঠাৎ করে কিছু একটা হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি কি হয়েছিল। কিছুক্ষণ অফ ছিল ফোনটা, তো আমি কিছু করতে পারিনি ফোনটায়। তো কিছুক্ষণ আগেই ফোনটা খুলেছে, মানে বাবা নিয়ে গেছিলো একজনের কাছে, তো সে খুলে দিয়েছে। তো যাই হোক, ততক্ষণে আমরা একটু জুডিও গেছিলাম একটু শপিং করতে। তো হয়তো তোমাদের কিছুই দেখাতে পারিনি, বাট কী কী শপিং করেছি চলো সেগুলো তোমাদের দেখিয়ে দিই। সকালবেলা তো দেখলে সব কিছু মোটামুটি ওই ঠাকুরঘর অবধি তোমাদেরকে দেখিয়েছি। আর তারপরে সত্যি কথা বলতে ব্যস্ততাও থাকে, আর ফোনটাও মেয়ের ফোনটা একটু গন্ডগোল করেছিল জানো তো, আর কিছু করতে পারিনি ওই জন্য। আবার দেখো, তারপরে বিকেলবেলা একটু জুডিওতে গেলাম, গিয়ে দেখো তোমার দাদার জন্য দাদাভাইয়ের জন্য দেখো এই একটা প্যান্ট নিয়ে এসেছি। প্যান্টটাও কোমরে আবার একটু ছোট হয়েছে, আবার কালকে এটাকে এক্সচেঞ্জ মানে করাবো। আর আমার জায়ের ছেলের একটা প্যান্ট নিয়ে এসেছি, বাড়িতে পরার প্যান্ট এগুলো, কিন্তু কাপড়গুলো এত ভালো, গেঞ্জির
খুব সফট এবং খুব ভালো, সবই জুডিও থেকে নিয়েছি। আর আমার কাছে দুটো মেয়ে থাকে, দেখাশোনা করে সব কিছু, তা ওদের একজনের জন্য এই একটা কুর্তি নিয়েছি। দেখো সবই জুডিও থেকে নিয়েছি। ও খুব রোগা তো, এটা নিয়েছি একটা। এটা নিল তোমার 399, মানে 400 টাকা করে। খারাপ না, কুর্তিগুলো খুব ভালো। ওকে দেখালাম, ওর খুব পছন্দও হয়েছে জানো। পরেই ঠিক করে গোছাবো, এখন রাখি। আর দুটো মেয়ে তো, আর একটা মেয়ের জন্য এই এই কুর্তিটা নিয়েছি, একই রকম। এই দেখো, এই একটা নিয়েছি। জানি না কালারটা বুঝতে পারছো কি না, এটা চাপা কালার, এটা চাপা কালার, খুব সুন্দর কালারটা। আর তোমার দাদা ভাইয়ের এই শার্ট নিয়েছি একটা, দেখো ভালো করে গোছানো হয়নি, সব এনে দাদাকে পরিয়ে দেখে নিয়েছি তো, এখন এইবার বসে বসে তোমাদেরও দেখিয়ে দিই, তারপর আমি গোছাবো। এই একটা শার্ট দিয়েছি, এই দেখো এই একটা দিয়েছি। কি করছো গো ফোনে? এখানে এ করছি তো, তোমার ভিডিও করছি, তুমি দেখছো রোজ এক জিনিস। দাঁড়াও, একটু বেশি বকছিস না। এইটা একটা টি শার্ট নিয়েছি, দেখো ব্ল্যাকের ওপর এটা। জানি না তোমাদের কেমন লাগবে, টি শার্টটা কিন্তু খুব সুন্দর দেখতে, মানে আমার খুব পছন্দের। আমি যখনই ভিডিও করতে বসি, তোমার দাদা ভাইয়ের কাজই হলো এইটা, সেই ভিডিওটা সামনে এসে নানা রকম কি যে করে জানি না, যখনই বলবো তখনই বলবে সরি সরি সরি, বুঝেছ? দেখবে, এটা খেয়াল করবে। এই একটা শার্ট দেখো, এটা নেটের, কিন্তু কাপড়টা ভীষণ ভালো। এগুলো আমাকে সব গুছাতে হবে, কারণ আমি পরে পরে দেখতে বললাম, দেখেছে। এবার এগুলোকে আমি ঠিক করব। এটা আমার ননদের ছেলের টি শার্ট। জানি না ভিডিওতে প্রিন্টগুলো কেমন লাগছে। এটা জায়ের ছেলে, এই এটা দিচ্ছি টি শার্টটা। টি শার্টের কাপড়গুলো ভীষণ ভালো। আর তার সাথে ওই যে প্যান্টটা বললাম না ঘরে পরার জন্য নিয়েছি, ও ঘরে পরবে, তাই গেল একদম নিচে আছে এই প্যান্ট। ম্যাচিং করে কিছু নয়, কিন্তু এটা ঘরে পরার জন্যই দেব। ওকেও দেখে নেবো ঠিক আছে কিনা। কালকে নিয়ে চলে যাবো জেম্মার কাছে। আর এটা এই দুটো না সোনা নিয়েছে, মানে আমার ছোট মেয়ে দুটো ফ্রক নিয়েছে। দেখো এমনি ওর অনেক হয়েছে, ফ্রক দুটো আবার আজকে গেছে দেখে দুটো ফ্রক নিয়েছে। না, আমার ড্রেস হয়নি, আমার তো সবকটাই লং লং হয়েছে, তো ওই জন্য আমি দুটো ড্রেস নিলাম। ড্রেস তাহলে ওগুলো ইউনিফর্ম নাকি? আরে ওগুলোকে বলে লং ড্রেস, এগুলো হচ্ছে শর্ট ড্রেস। এই একটা টপ, আর এই একটা টপ নিয়েছে, এটা ওভারসাইজ ফিট। এটা ওভারসাইজ। ও শুধু ঢুকবে না, ঝড় বৃষ্টি রোদ সব কিছুকে সঙ্গে করে হলো। আরও জিনিস আছে,
আবার কেন একসঙ্গে সব দেখানো যাবে না গো, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। কালকে সকালে আমাদের ঘট বসবে, সকাল 8টায় ঘট বসার কথা। হ্যাঁ, আমি জানি না দেখিয়ে উঠতে পারবো কি না, ওই টাইমটা একটু ব্যস্ত থাকবো। অষ্টমীর দিন তো মনে হয় না ভিডিও কিছু করতে পারবো। অষ্টমীর যা টাইম পড়েছে এবারে, অষ্টমী নবমী, মানে অষ্টমী রাত্রি সারা রাত সেদিন আমরা বসেই থাকবো ঠাকুর দালানে, বসে গল্প করব। তার মধ্যে সময় হলেই লোক আছে, আমরা নিজেরাও থাকি, ফল টল কেটে সব জোগাড় করে আবার সব গোছানো, প্রদীপ গোছানো, এগোছানো, অনেক কাজ। অষ্টমী পুজো, সন্ধি পুজোর তো প্রচুর কাজ, সেই সব করতে জানি না ভিডিও হবে কি না। যাই হোক, গল্প বলে পরে তোমাদের শোনাবো, এটাও হতে পারে, দেখা যাক। মেয়েকে বলেছি চেষ্টা করতে, ভিডিওটা অন্তত তুই করিস, আমি বলেছি। তারপর ওরও তো আবার সাজগোজের ব্যাপার আছে, বোঝোই তো। আমি কি কোনো কাজ করি না? কাজ করিস না বলা হয়নি, তুমি তো খালি সাজগোজের কথাটাই বললে, সাজগোজ বাকিটা তো করতেই বললেই হবে। না। পুজোর সময় তো সাজগোজ করবি, এটা তো নর্মাল ব্যাপার, এটা আবার বলার কি আছে? বাকিটা ওটাই তো বললে যেটা নর্মাল, বাকিটা তো বললেই না। ফোনটা ফোন করতে হেভি লাগে ঢং করতে। এত জামা কাপড় তুমি কিনেছো যে ব্যাগটাই ফেটে গেছে। না না, বাবা মনে হয় তোলার সময় আমি কিছু তো হাতই দিইনি। ও, ওটা তুমি গাড়ি থেকে তুলে আনোনি? না, তাহলে আমি কে এনেছে? ড্রাইভার বাজু এনেছি। বাজও এনেছে? ও। আমি তোর সঙ্গে ঠিক হয়েছিল ওদের জন্য, ডাল হয়েছিল, চচ্চড়ি হয়েছিল, আলু ভাতে, আর পটল আলুর দম, আর শাক ভাজা, শাকের একটা লাল শাক ভাজা হয়েছিল, সেই সব দিয়ে ওদেরকে দেয়া হয়েছে। কালকে আবার নতুন করে রান্না হবে। আর আমাদের জন্য ওই দাদা তো তর্পণ করেছিল, ওই জন্য অনেকেই আজকে বাড়িতে, আমিও খাইনি। আমাদের নিয়ম হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই একরকম খাবার খেতে হয়, ওই জন্য আজকে সকালে শ্যামা চাল খেয়েছিলাম, আর এইবেলা চাউমিন করেছিল, নিরামিষ চাউমিন, সবই এখন নিরামিষ। তা সেইটা আমরা সবাই খেয়েছি, বাচ্চারাও চাউমিন খেয়েছে। এই অবধি, কালকে আবার মানে ভিডিও নিয়ে, নতুন ভিডিওর সঙ্গে আবার তোমাদের সঙ্গে কথা বলবো, আবার আসবো। আর আজকের মতো এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো,